দারুণ খুশির খবর। সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, সিভিক পুলিশ, কন্ট্রাকচুয়াল কর্মী, সরকারি কর্মী সমস্তদের জন্যই কিন্তু খুশির খবর আছে। যারা মোটামুটি আইটি কোম্পানির যে সরকারি যে আইটি নিয়ে নিয়েছে, অর্থাৎ যে সমস্ত কর্মচারীরা আছে আইটি শ্রেণীতে, যাদেরকে সরকার অন্তর্ভুক্ত করেছে, যেমন ডাটা এন্ট্রি অপারেটর, এদেরও কিন্তু একটা ভালো রকম সুবিধা কিন্তু আসছে। আনন্দের সঙ্গে জানানো যাচ্ছে যে এদের মাসিক পারিশ্রমিক আরও 1000 টাকা বৃদ্ধি করা হচ্ছে সিভিক ভলেন্টিয়ারদের। রাজ্য পুলিশে এদের যুক্ত হওয়ার কোটাও 10% থেকে বাড়িয়ে 20% করার প্রস্তাব করা হচ্ছে। আর এই খাতে 180 কোটি টাকা বরাদ্দ করার কিন্তু প্রস্তাব করছি। আপনাদেরকে অন স্ক্রিনে আমি পিডিএফটা দেখাচ্ছি, দেখুন, লক্ষ্য করুন। এখানে বলছে, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এদের পারিশ্রমিক আরও 1000 টাকা বাড়িয়ে দেওয়া হবে। আর রাজ্য পুলিশে যুক্ত হওয়ার জন্য সিভিক ভলেন্টিয়ারদের কোটা 10% থেকে বাড়িয়ে 20% করার প্রস্তাব থাকছে। এই খাতে 180 কোটি টাকা বরাদ্দ করার প্রস্তাব করা হয়েছে। 27 নম্বর পয়েন্টে বলছে, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বর্তমান নির্দেশিকা অনুযায়ী সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশ ইত্যাদি সমেত যে সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মীরা অবসরকালীন সুবিধা হিসেবে 2 লক্ষ টাকা অথবা 3 লক্ষ টাকা পাওয়ার যোগ্য, তাদের এককালীন অবসরকালীন সুবিধা বাড়িয়ে 5 লক্ষ টাকা করার প্রস্তাব করছি। আমি এই খাতে 100 কোটি টাকা বরাদ্দ করার প্রস্তাব করছি। 28 নম্বর পয়েন্ট, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে কন্ট্রাকচুয়াল গ্রুপ ডি এবং গ্রুপ সি কর্মচারীদের মাসিক পারিশ্রমিক যথাক্রমে 3000 টাকা এবং 3500 টাকা করে বাড়িয়ে দেওয়া হলো। এর ফলে 50,000 কর্মী উপকৃত হবেন। এই উদ্দেশ্যে আমি বছরে 288 কোটি টাকা বরাদ্দ করছি। 29 নম্বর পয়েন্ট, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে 2020 সালে যে সমস্ত বিভিন্ন শ্রেণীর আইটি কর্মীকে সরকারি নিয়ন্ত্রণে আনা হয়েছে, তাদের পারিশ্রমিক ও ক্যাটাগরি অনুযায়ী বাড়িয়ে দেওয়া হলো। এর ফলে প্রায় 12,000 আইটি কর্মী উপকৃত হবেন, যার জন্য আমি প্রতি বছর অতিরিক্ত ব্যয় হবে আনুমানিক 132 কোটি টাকা। আর 30 নম্বর পয়েন্টে বলছে, আপনারা খুশি হবেন জেনে যে অলিম্পিক, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস এবং সকল জাতীয় আন্তর্জাতিক গেমস অ্যান্ড স্পোর্টস চ্যাম্পিয়নশিপে সকল সোনা, রূপা এবং ব্রোঞ্জ মেডেল জয়ীদের মেডেলের শ্রেণী এবং শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী পুলিশ প্রতিষ্ঠানে ডেপুটি সুপারিনটেন্ডেন্টের পদ পর্যন্ত এবং অন্য সরকারি দপ্তরে সরকারি চাকরির সুযোগ দেওয়া হবে। আমরা জানুয়ারি মাসে 4% ডিএ দিয়েছি, যার দরুন রাজ্য সরকারের কর্মচারী, শিক্ষক, পেনশনার ইত্যাদিরা 10% ডিএ পাচ্ছেন। এই সমস্ত টোটাল পিডিএফটার থেকে আমি মেন জায়গাগুলো আপনাদেরকে শোনালাম। আশা করছি খবরটা খুবই আনন্দের খবর। দর্শক, কি বলবেন আপনি অবশ্যই কমেন্ট করুন। যদিও সবার কাছে আনন্দ লাগছে না, সিভিক ভলেন্টিয়ারদের 1000 টাকা বৃদ্ধি, এটা তাদের কাছে জুতো মেরে গরুদানের মতো লাগছে। তো আপনার মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটিকে শেয়ার করবেন, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। ধন্যবাদ।